জুলাই আগস্টে যে আহত হয়েছেন যারা তাদেরকে দেখতে গিয়ে আমাদের যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, উনি কিন্তু শুধুমাত্র চারতলায় যারা ছিলেন তাদেরকে দেখে বেরিয়ে যাচ্ছিলেন। আসলে তারপরই মূলত যারা আহত অবস্থায় আছে বা সুচিকিৎসা পাচ্ছে না তারা কিন্তু রাস্তা বেরিয়ে এসেছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আপনি বলতে পারেন এরকম যে একজন ব্যক্তি যদি ঠিকঠাক মতো দেখভালের করার কথা একজন ব্যক্তিকে, সেটি যদি না করা হয় সেটি কিন্তু ধীরে ধীরে খুব বাড়তে থাকে। তো সামান্য তাদেরকে দেখতে যায়নি বলেই যে আসলে তারা বের হয়ে এসেছে তা না, তাদের প্রতি পুঞ্জীভূত যে অবহেলা বা তাদের যে সুচিকিৎসা না পাওয়ার ব্যাপারটি, এটিই কিন্তু তাদের ভিতরে একটু ক্ষোভের সৃষ্টি করেছে। কারণ আমরা কিন্তু জানি যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছে উনি কিন্তু ডাক্তার না, উনি আসলে ভিজিটে গেছিলেন এবং শুধু চারতলা ভিজিট করে চলে এসেছেন। এতেই তারা আসলে আক্রোশে ফেটে পড়েছে, ক্ষোভে ফেটে পড়েছে, তারা রাস্তায় নেমে এসেছে। তারা আসলে সুচিকিৎসা যদি পেত তাহলে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার না গেলেও তাহলেও কিন্তু কোনো সমস্যা হতো না। তো অনেকেরই অনেক অভিযোগ দেখলাম, যে নিউজ বা মিডিয়াতে আমরা দেখলাম যে তাদের যে ক্ষোভ, তাদের যে চিকিৎসা ঠিকমতো না পাওয়ার ব্যাপারটি, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে এই যে কষ্ট, তাদের যে দুর্দশা, এটি আপনি যখন নিজে ভালো করে দেখবেন এবং ব্যাপারটি অনুধাবন করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা চলে আসবে, কষ্ট চলে আসবে যে আসলে তাদের সুচিকিৎসাটা হওয়া জরুরি এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা কঠোরভাবে না করাটা এইটি একটি গাফিলতি আমার মনে হচ্ছে। তো আপনাদের এক একজনের মন্তব্য এক এক রকম হতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার মতামত কি, তাদের কি সুচিকিৎসা হওয়া উচিত না যেমন হচ্ছে তেমনই হওয়া উচিত।